মোমেন খুশি হয়েছে, নারী জাতি খুশি হয়েছে, পিতা খুশি হয়েছে। আজকে থেকে আমার কন্যা সন্তানকে আর জীবিত কবর দিতে হবে না। শুধু ঋণগ্রস্ত ব্যক্তি খুশি হয়েছে, আজকে থেকে ঋণের দায়ে আমাকে মানুষের কাছে বিক্রি হতে হবে না। আজ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ অভাবী, সুদ নিয়েছে, এই কিস্তি নিয়েছে, ঋণ নিয়েছে। ঋণগ্রস্ত ব্যক্তি ঋণের দায়ে মহাজনে তাকে তার গরু পিঠা বাটি সহ এবং সে ব্যক্তিকে দৌড়ে গিয়ে বাজারে দাস হিসেবে বিক্রি করে দিত। এটা ছিল আইমে জাহিলিয়ার অন্যতম কথা, যেটা মানব বসবাসের জন্য বড় হুমকির একটা বিষয় ছিল। সে আইমে জাহিলিয়াকে 12 রবিউল আউয়াল সুবে সাদিকে আমার রাসূল আসার পরে আল্লাহ রাসূল আইমে জাহিলিয়াকে কবর দিয়ে দিয়েছেন, দাফন করে দিয়েছেন এবং ইসলামের নতুন দিগন্ত, নতুন সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিন উদিত করেছে। রাতে ইসলামের আকাশে নতুন হিলাল উদিত করেছে, নতুন চন্দ্র উদিত হয়েছে। মুমিন খুশি হয়েছে, নারী জাতি খুশি হয়েছে, পিতা খুশি হয়েছে। আজকে থেকে আমার কন্যা সন্তানকে আর জীবিত কবর দিতে হবে না। শুধু ঋণগ্রস্ত ব্যক্তি খুশি হয়েছে, আজকে থেকে ঋণের দায়ে আমাকে মানুষের কাছে বিক্রি হতে হবে না। আজ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার রাসূল আসাতে আমরা সবচেয়ে বড় স্বাধীনতা অর্জন করেছি। আমরা ছিলাম পরাধীনস্থ। আমাদের কোনো অধিকার ছিল না, কথা বলার কোনো অধিকার ছিল না। সমাজে শ্রেণীবিন্যাস ছিল এবং সমাজের মধ্যে দেবদেবী, পাথরের মূর্তিকে নিজ নিজ দায়িত্বে মূর্তি পূজা করত। হানায় কাবা, এমনকি হানায় কাবার মধ্যে পবিত্র স্থানের মধ্যে 360 অর্থাৎ 60টি মূর্তি স্থাপন করা হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ অসংখ্য নবী আলাইহিস সালামের আকৃতি অবয়ব মূর্তি বানিয়ে হানায় কাবার পাদদেশের মধ্যে রাখা হয়েছিল এবং বহিরাগত যে নারী পুরুষরা হানায় কাবার মধ্যে জিয়ারতে আসতো, তারা একেবারে বিবস্ত্র হয়ে, উলঙ্গ হয়ে তারা হানায় কাবার তাওয়াফ করত, সাইর করত। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ছিল তখনকার সামাজিক, অর্থনৈতিক পরিস্থিতি, ধর্মীয় পরিস্থিতি। নিজ নিজ আকাঙ্ক্ষা পূরণের জন্য পাথরের কাছে মাথা নত করত, সেজদা দিত। বড় একটা গাছ নিজের শক্তি দিয়ে কাটতে পারছে না, একক শক্তি দিয়ে সেটাকে শক্তির উৎস মনে করত, ক্ষমতার উৎস মনে করত, দেবতা মনে করে সেজদা দিত। আল্লাহ রাসূল আসার বদৌলতে সেই দেবতা, সেই পাথর পূজা থেকে, সেই মূর্তি পূজা থেকে, হানায় কাবাকে অসম্মান করা থেকে সব বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। সেজন্য আমরা যারা স্বাধীনতা পেয়েছি, নির্যাতন থেকে রেহাই পেয়েছি, পাপাচার থেকে রেহাই পেয়েছি, একক আল্লাহকে চিনতে পেরেছি, যার আগমনে, তার আগমনে আমরা সবাই খুশি হয়ে গিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ।